হয়েছি। আর তারপরে যখন আস্তে আস্তে গুরু সান্নিধ্যতা লাভ হয়, সাধুসঙ্গ লাভ হয়, তখন আমার কি করণীয়, আমার কি কর্ম, আমার কি কর্তব্য, কেন বা আমি জন্মগ্রহণ করেছি, কেন বা ভূমিষ্ঠ হয়েছি, আর ভূমিষ্ঠ হওয়ার পরে জন্মগ্রহণ করার পরে আমার কর্তব্যের মধ্যে কী কী পড়ছে, সেটা যখন আমি আস্তে আস্তে কিছুটা জানতে পারি, তার অনুভূতি করতে পারি, সেই দিকে আমি এগিয়ে পড়ি। আমাদের সন্ন্যাসের সাধক হওয়ার মূল তিনটি লক্ষ্য। একটি হলো নিজের জীবনে মুক্তি লাভ, দ্বিতীয় হলো নিজের বংশের উদ্ধার, তৃতীয় হলো সমাজ কল্যাণ, জগৎ কল্যাণ। তো তিনটি অবস্থানেই আমার যে কর্ম, আমি সেই দিকে চেষ্টা করি যে নিজের মুক্তি লাভের দিকেও যেন আমার স্বচ্ছতা থাকে, নিজের বংশ কল্যাণের দিকেও যেন স্বচ্ছতা থাকে, এবং সমাজ কল্যাণ, বিশ্ব কল্যাণের দিকেও যেন আমার দৃষ্টি এবং প্রয়াস থাকে। সেই তিনটিকে সমন্বয়যুক্ত করেই এই ক্রিয়াকর্ম চলে। প্রথমেই আমার আরাধ্য দেবী মা কালী, যার আশ্রয়ে আমি এই মার্গে আসি, যাকে আমি স্বপ্না আদেশে আমি প্রাপ্তি করে এবং সজীব দর্শন করেছি। প্রথমে স্বপ্না আদেশ লাভ হয়েছে, তারপরে আমি এই দুই নয়নে স্বয়ং মায়ের সাক্ষাৎ দর্শন হয়েছে। তো আবার বলুন এই কথাটা। আমি প্রথমে স্বপ্না আদেশে এই মার্গে আসি, তারপরে যখন জানতে পারি আমার বড়দের থেকে, বিদ্যজন থেকে, গুরুজন থেকে, পিতৃতুল্য পরিজন থেকে আমি যখন জানতে পারি, তারপরে জানার পরে যখন এই মার্গে আসি, এই গুরুদেবের কৃপাতে দীক্ষাগুরুর সান্নিধ্যতা লাভ হওয়ার পরে, আবার বলুন দীক্ষাগুরু। দীক্ষাগুরুর সান্নিধ্যতা লাভ হওয়ার পরে আমি